নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের বনয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এ নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্র হাতে পেয়েছে বিরোধীরা। এবার এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে বড়সড় অভিযোগ তৃণমূলের এক অন্যতম বড় নেতার, তিনি কুণাল ঘোষ। বিজেপির শীর্ষ নেতার বিরুদ্ধে 100 কোটি টাকারও বেশি অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। যদিও ওই খবরের সত্যতা যাচাই করেননি কুণাল ঘোষ, তাই তিনি ওই বিজেপি নেতার নাম নেননি। তবে ইতিমধ্যেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই সহ বিভিন্ন এজেন্সির কাছে তথ্য প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। তার দাবি, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে সিবিআই, ইডি যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিক বলেও দাবি করেছেন কুণাল। এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআই, ইডি এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগকারী 100 কোটি টাকার সন্দেহজনক সম্পত্তি সংক্রান্ত লেনদেনের অভিযোগ এনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগকারী সম্পত্তির তালিকাও উল্লেখ করেছেন। অভিযোগের কপি পেয়েছি, কিন্তু এটি সত্য কিনা যাচাই করতে পারিনি। যদি সত্য প্রমাণিত হয় আশা করি সংস্থাগুলি যথাযথ ব্যবস্থা নেবে। পরে সাংবাদিক বৈঠকেও বিষয়টি তুলে ধরেন কুণাল ঘোষ। স্বাভাবিকভাবে একটা হইচই ফেলে দেওয়ার মতন খবর এটি। রাজ্য বিজেপির কোন বড় নেতা যার বিরুদ্ধে 100 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ? কুণাল ঘোষ কি বলেছেন এ বিষয়ে, তার বক্তব্য কি শোনাবো তার মুখেই। তার বিরুদ্ধে ইডি, থেকে শুরু করে সিবিআই 8টি জায়গায় অভিযোগ জমা পড়েছে। তার মোদ্দা কথা হচ্ছে যে তার মানে সত্য মিথ্যা আমরা জানি না, আমাদের কাছে যে ডকুমেন্ট এসছে এর কোনো সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু যে মেলগুলির কপি হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে এক রাজ্যের এক বিজেপি এবং তার এক ঘনিষ্ঠ তাদের বলছে শেষ 3 বছরে বিপুল পরিমাণ তিনি এবং তার এক আত্মীয়র নাম দিয়ে এসছে পারচেজড প্রপার্টিজ মোর দ্যান 100 crores, 100 কোটি টাকার বেশি পরিমাণের প্রপার্টি কিনেছেন। এবং কোন সময়ের মধ্যে? 2021-এর অ্যাসেম্বলি ইলেকশন, 2022 কোনো একটি ইলেকশন, এবং তারপরে এদের এই বিপুল বেড়ে গিয়েছে। তো আপনারা সেটাও খোঁজ নিন। শুধু তৃণমূলের কে কি করছে না করে এই কপি তো সমস্ত কপি যা দিয়েছে আমার কাছে তাদের মেলের কপি রয়েছে। তারা কে কি আমি কিছু জানি না, আর যাদের নামে মেল আমি সত্যতা যাচাই করিনি, আমি তাদের কথা বলবো না। কিন্তু এখানে একের পর এক সেন্ট্রাল এজেন্সি, বিজেপি সেন্ট্রাল এজেন্সির কাছে অভিযোগ যাচ্ছে। মানে সিবিআই থেকে শুরু করে ইডি মানে কিছু বাদ দেয়নি। যিনি লিখছেন তিনি তার সঙ্গে সমস্ত প্রপার্টির ডিটেলস দিয়েছেন। প্রপার্টির ডিটেলস দিয়ে তিনি লিখছেন, মানে সেই ব্যক্তি যিনি লিখছেন যে ডিয়ার সাবজেক্ট, suspicious transactions involving the purchase of high value flats and properties despite outstanding loans by omuk. Dear sir, I am writing to bring to your attention a series of suspicion
suspicious transactions involving the purchase of multiple properties by অমুক অমুক অমুক, আমি নাম বলছি না। I am writing to bring to your kind attention a series of suspicious transactions involving the purchase of multiple properties by অমুক 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 অমুক। এবার সেই ব্যক্তি এই এজেন্সির কর্তাদের লিখছেন যে এরা যদিও দেখিয়েছেন যে এরা প্রচুর লোন এনাদের আছে, কিন্তু 3 বছর ধরে সে লোনটা আছে, কিন্তু সেটা যাই করে থাকুক লোন টোনের সত্ত্বেও অমুক ব্যক্তিরা has accumulated significant debts including outstanding loans and creditors which have persisted for the past 3 years. Despite these financial challenges, they have managed to acquire land and flats valued over 100 crores during the last 3 years, 22, 23, 24. This raises serious concerns about potential অমুক 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 অমুক। তো এগুলো তাহলে আপনারা একটু দেখুন, শুধু তৃণমূলকে বলছেন, আপনাদের তো সোর্স আছে, সূত্রের খবর। ইডি জেরা করার সময় কে লাফায়, কে ঝাঁপায়, কে ফোন ফেলে, সিবিআই এর হেফাজতে বসে কে কি করে, তো তাদের সব বড় কর্তাদের কাছে রাজ্য বিজেপির এক প্রথম সারির মুখে 100 কোটি টাকার লেনদেনের মেল গেছে বলে অভিযোগ এসছে, বা কমপ্লেন গেছে বলে অভিযোগ এসছে। আমি নাম করছি না, আমি সত্যতা যাচাইও করিনি, আপনারাও করেন না যখন প্রথম গল্পটা ছাড়েন। তো তাহলে এবার সেইটা হোক, তাহলে এবার এটা আপনারা খবর, আপনাদের তো সোর্স আছে। ইডির ভেতরে কি হচ্ছে, সূত্র জানিয়েছে, ইডির জবানবন্দিতে এই বলেছেন, তাহলে সূত্র জানিয়েছে ইডির কাছে এই চিঠি এসে পৌঁছেছে, সিবিআই এর কাছে এই চিঠি এসে পৌঁছেছে, তাহলে সেগুলো কেন আপনারা বলবেন না? এবং প্রপার্টির লিস্ট দিয়ে রয়েছে 100 কোটি টাকার লেনদেনের অভিযোগ বিজেপি রাজ্যের এক অন্যতম শীর্ষ মুখের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সিবিআই, ইডি এবং আরও এজেন্সিতে। যে ব্যক্তি দিয়েছেন চিনি না, যাদের নামে আছে অভিযোগ নাম বলবো না, কারণ এর সত্যতা যাচাই করিনি, করা সম্ভব হয়নি, কিন্তু এই কমপ্লেনের সঙ্গে বিপুল রহস্যময় প্রপার্টির লিস্ট দেওয়া হয়েছে। সুতরাং সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, আপনাদের সূত্র কাজে লাগিয়ে, সূত্র যেমন ভেতরের সব বলে দেয়, ভেতরের বলে দেয়, তাহলে এটাও নিশ্চয়ই ভেতরেরটা বলে দেবে ডিটেলটা। তাহলে আপনারা কাইন্ডলি একটু খোঁজ নিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।